হ্যালো বন্ধুরা, ডুরান্ড কাপে আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগানের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। এটা মাস্ট উইন গেম মোহনবাগানের জন্য। মোহনবাগান এই ম্যাচ জিতলেই গ্রুপ টপ করে ডুরান্ডের পরের রাউন্ডে চলে যাবে। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার ম্যাচ প্রিভিউ, সময়সূচি, ফরমেশান এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগানের প্রবাবেল লাইন আপ কীরকম হতে পারে তাই আজকের ভিডিওতে দেখে নেব। জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংসদের কি ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন করানো হলো? তারা কি খেলবে এই ম্যাচে? সেসবই আজকে জেনে নেব। প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার পরস্পরের মুখোমুখি হবে 9ই আগস্ট 2025 শনিবার সন্ধ্যে 7টায়। মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি ম্যাচটি খেলা হবে কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বন্ধুরা, তোমাদের গুড নিউজটা জানিয়ে দিই। ডায়মন্ড হারবার এফসি ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই মোহনবাগান ডুরান্ডে ম্যাকলারেন, পেত্রাতস এবং কামিংসকে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। চলো এবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ কীরকম হতে পারে তাই দেখে নিই। মোহনবাগান এই ম্যাচে 4-2-3-1 ফরমেশানে যেতে পারে, যেখানে গোলে বিশাল কায়েত, ডিফেন্সে 2 বিদেশি সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ একসঙ্গে খেলতে পারেন। রাইট ব্যাকে আশিস রাই এবং লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং খেলবেন। মাঝমাঠে অনিরুদ্ধ থাপার সঙ্গে থাকতে পারেন সাহাল অথবা দীপক টাংরি এবং একটু উপরে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকতে পারেন জেসন কামিংস। রাইট উইংয়ে মনবীর ও লেফট উইংয়ে লিস্টন কোলাসও থাকবেন এবং আক্রমণে ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন শুরু করতে পারেন। এটাই হতে পারে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগানের প্রবাবেল প্লেইং 11। দেখা যাক মলিনা কি এই ম্যাচে কামিংস, ম্যাকলারেন, টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ এই 4 বিদেশিকেই নামিয়ে দেয় নাকি। আমি কিন্তু এই 4 বিদেশিকেই নিয়েই দলে রাখলাম। বন্ধুরা, লাইন আপটা তোমরা যদি পুরোটা দেখতে চাও ভালো করে, তাহলে আমি নিচে লিঙ্ক দিচ্ছি কমেন্ট বক্সে, কমেন্টের দেওয়া লিঙ্কে ক্লিক করে লাইন আপটা তোমরা দেখে আসো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান কি ডায়মন্ড হারবারকে হারাতে পারবে? আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।